আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, তুমি এই জায়গা কিভাবে হাঁস লালন পালন করতেছ? সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতেছ? তো হাঁসের যে হাঁস লালন পালন করতে হাঁসের যে পানি লাগে, তুমি পানির কি ব্যবস্থা করছো? কোনটি দেখি? মানে হাউস, পানির হাউস করছো না? এই আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছ। আবদ্ধভাবে প্রথমে ডিম কতদিনে পাইছো তুমি? 3 মাস 3 মাস 14 দিনত প্রথম ডিম পাইছ? মানে আবদ্ধভাবে হাঁস লালন পালন করে 3 মাস 14 দিনত ডিম পাইছ? কে হাঁস না, তোমার যে অনেকেই বলে গ্রামে মাছ আছিরা বলে 6 মাস 7 মাস না হলে হাঁস ডিম পারে না। তোমার হাঁস 3 মাস 14 দিনত ডিম পারছে। কিভাবে তুমি লালন পালন করছো? সম্পূর্ণ আবদ্ধ, মানে এই জায়গা সম্পূর্ণ আবদ্ধ হবে। এই হাঁস যখন 3.5 মাস বয়স, 3 মাস 15 দিন বয়স, 14 দিন বয়স সকলেই ডিম পারছে। কিভাবে লালন পালন করছো বলো তো দেখি? মানে এই হাঁসগুলো নিয়ে কতগুলো হাঁস নিয়েছিলাম? 360টা। 360টা নিয়েছিলাম। 360টা নিয়েছ? তার হাঁস আছে, ডিম পাড়া হাঁস আছে 250টা ডিম পাড়া হাঁস আছে। 250টা মানে মেয়ে হাঁস আছে। আর ছেলে হাঁস কতগুলো আছে? 30টা আছে ছেলে হাঁস। তোমার এই জায়গাতে এই ডিম ছেলে হাঁস রাখার কারণ, তোমার এই যে ছেলে হাঁস না রাখলেও তো ডিম পারে। কোনটি দাও? হেসারির দাও এই ডিমগুলো। তো হয়তো বা আপনারা জানেন যে ডিম মূলত খুচরো বাজারে চেয়ে হেসারির ডিম বিক্রি করলে ডিমের দাম একটু বেশি পাওয়া যায়। যার কারণে আমরা মূলত আমাদের খামারের ডিমগুলো দিচ্ছি হলে যে হেসারি, তাই না মনিকা? আমরা আমাদের খামারের ডিম পাইছি 3 মাস 14 দিনত না? আমাদের এই হাঁস 3 মাস 14 দিনত প্রথম ডিম পারছে না? এই অরিজিনাল খাকি ক্যামেল হাঁস বছরে কতগুলো ডিম পারে মনিকা? বছরে 280 থেকে 320টি। এই অরিজিনাল এই যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম পারে 280 থেকে 320টি। তো তুমি কিভাবে লালন পালন করছো সেটা একটু জানাবা। তো বলো, আমরা মূলত এই খামারে হাঁসের বাচ্চা নিয়েছিলাম 330টি মেয়ে হাঁস আর 30টি হচ্ছে যে পুরুষ হাঁস না? তো আমরা মূলত একদিন থেকে নিয়ে আসে কয়দিন বুডিং করছি? 7 দিন। 7 দিন আমরা এই হাঁসগুলো বুডিং করছি না? তো 7 দিন বুডিং করার 7 দিন আমরা কি খাওয়াইছি মনিকা? 7 দিন খাওয়াইছি শুধু ফিট খাওয়াইছি। আমরা 7 দিন শুধু আমাদের হাঁসক খাবার খাওয়াচ্ছি ফিট, তাই না? আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, আমরা কিন্তু হাঁস খামারে প্রথমবার যখন হাঁস খামারে আসি, সেই খামারে কিন্তু আমরা প্রায় 2.5 লক্ষ টাকা লস খাইছি এই হাঁস পালন করে, তাই না? মানে আমরা সেই টিপে মানে নতুন ছিলাম, যার কারণে ভুল ভাল অবস্থায় আমরা না বোঝার কারণে 800 হাঁস তুলছিলাম প্রথম হাঁস খামারে। তো সেই খামারে প্রায় 2.5 লক্ষ টাকা আমরা লস খাইছি। লস খাওয়ার পরও আমরা নতুন করে এই হাঁস খামারে আসছি। এইবার মূলত আমরা অল্প দিয়ে শুরু করছি, তাই না মনিকা? অল্প দিয়ে শুরু করে আমরা ইনশাল্লাহ এই বছর অনেকটাই লাভবান হতে পারতেছি। তা আমরা মূলত সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি। তা আমরা মূলত প্রথম 1 দিন থেকে 7 দিন পর্যন্ত খাবার খাওয়াইছিল ব্রয়লার ফিড, তাই না? ব্রয়লার ফিড খাওয়াইনি? এই 1 দিন থেকে 7 দিনে আমরা ওষুধ কি দিছি সেটা কত? ওষুধ দেওয়া হয়েছে তোমার হচ্ছে যে আমরা প্রথমবার অনেকগুলো ওষুধ দিছিলাম, কিন্তু এইবার এই হাঁসগুলোর অতটা ওষুধ ব্যবহার করিনি। আমরা ওষুধ ব্যবহার করছি হলে যে আপনার ওই যে B1 B2 যে ওষুধ খাওয়ালে তোমার যে ঘাড় বেঁকা হয় না, তারপরে হচ্ছে তোমার যে প্যারালাইসিস হয় না। B1 B2 ওষুধ খাওয়ালে ঘাড় বেঁকা হয় না, প্যারালাইসিস হয় না। আর মূলত অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি হলে যে তোমার হলে যে নাভি শুকানোর জন্য না, নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক, এটা আপনারাও খাওয়াবেন। তো এই আমার প্রথমে বুডিং অবস্থায়, তারপরে ভিটামিন ক্যালসিয়াম, তাই না মনিকা? এগুলো খাওয়াচ্ছি আমরা। মূলত আমাদের এই হাঁসগুলো খাবার খাওয়াচ্ছি হলে যে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড, তারপরে 7 দিন থেকে 1 মাস পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ফিড, তাই না? আবার এর মাঝে আমরা কিছু খাবার মিক্স করছি, সেটা হচ্ছে যে আপনার 15 দিনের পর থেকে ব্রয়লারের ফিড, একবারে ব্রয়লারের ফিড খাওয়ানো যাবে না। 1 দিন থেকে 15 দিন পর্যন্ত ব্রয়লারের ফিড খাওয়ার লাগবে।
15 দিনের পর থেকে ব্রয়লার ফিটের পাশাপাশি তোমার খাওয়ার লাগবে হলে যে কি চাউলের খুদ খাওয়ার লাগবে। মানে চাউল খেলেলেও হবে। হ্যাঁ চাউলও খেলে হবে, চাউলের খুদও খেলে হবে। যদি আপনি একবারে একটা না 1 মাস ব্রয়লার ফিট খান তাহলে ব্রয়লার লাগলা মোটা হাঁস চর্বি ধরবি, তখন আপনার ওই হাঁস থেকে অধিক পরিমাণ ডিম পাবে না, তাই না? ডিম পারবি না। তারপরে আপনার প্রথম ভ্যাকসিন আমরা কতদিন করছি? 25 দিনত প্রথম ভ্যাকসিন আমরা করছি 25 দিনত, দ্বিতীয় ভ্যাকসিন করছি আমরা 45 দিনত। তা আমরা মূলত আমাদের এই খামারের হাঁসগুলোকে ভ্যাকসিন করা আছে শুধু ডাক কলেরা, তাই না মনিকা? ডাক কলেরা ভ্যাকসিন, ডাক প্লেগ ভ্যাকসিন করছি, ডাক কলেরা ভ্যাকসিন পাইনি, ডাক কলেরা ভ্যাকসিন আমরা করিনি। তো তারপরে মনিকা তোমার 1 দিন থেকে 30 দিন পর্যন্ত আমরা ফিটের আওতায় রাখছি, আর 15 দিনের পর থেকে ফিটের সাথে মিক্স খাবার দিছি, তাই না মনিকা? আর তোমার হচ্ছে যে কি 35 থেকে 40 দিনের পর থেকে আমরা আমাদের এই হাঁসগুলোকে একদম ফিট বন্ধ, মানে 35 থেকে 40 দিন বয়সের মধ্যে একটা করে হাঁসের ওয়েট আসছিল আমাদের তোমার 700 গ্রাম 800 গ্রাম 900 গ্রাম, তাই না? তো তারপরে আমরা মূলত আমাদের হাঁসকে 1 দিন থেকে একদম তারপরে 30 দিনের পর থেকে একদম 90 দিন পর্যন্ত আমাদের হাঁসগুলোকে খাওয়াচ্ছি। হলে যে কি খাওয়াচ্ছি মনিকা? শুধু ধান খাওয়াইছি। তো আপনারাও চাইলে এইভাবে হাঁস লালন পালন করতে পারেন। 35 দিনের পর থেকে 90 দিন পর্যন্ত আমরা আমাদের হাঁসগুলো খাওয়াচ্ছি ধান। তারপরে 90 দিনের পর থেকে কি খাবার খাওয়াচ্ছি আমরা? ইওনের ডাকলিয়ার ফিট খাওয়ানোর পর ইনশাল্লাহ 3 মাস 14 দিনত আমাদের হাঁসগুলো ডিম পারছে। তো আপনারাও যদি এইভাবে হাঁস লালন পালন করেন ইনশাল্লাহ আপনারাও আপনাদের হাঁস থেকে লাভবান হতে পারবেন, তাই না? আর মনিকা এই যে এখন বর্তমান যে এই হাঁস আছে, এই 250টা মেয়ে হাঁস আছে, তাই না? এই 250টা হাঁস থেকে মানে প্রতিদিন আজকে কতগুলো ডিম পাচ্ছিল? আজকে আমরা ডিম পাচ্ছি হলে 204টা। এখন বর্তমান আমাদের ডিম বিক্রি হচ্ছে 18 টাকা পিস, তাই না? মানে আজ থেকে 15 দিন আগে ডিমের দাম ছিল 20 টাকা পিস। মানে ডিমের বাজারটা সারা বছর এক থাকে না। ডিমের বাজারটা আপনার আশ্বিন মাসের পর থেকে ফাল্গুন পৌষ মাঘ ফাল্গুন না, এটা তো ফাল্গুন মাস। আশ্বিন মাসের পর থেকে ফাল্গুন মাসের আগ পর্যন্ত ডিমের বাজার ভালো থাকে, আর ফাল্গুন মাসের পর থেকে ভাদ্র মাস পর্যন্ত ডিমের বাজার একটু কম থাকে। তো আপনারা ডিমের বাজারের উপর নির্ভর আবদ্ধভাবে হাঁস খামার, তাই না মনিকা? আবদ্ধভাবে আপনি হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন ডিমের বাজার যদি ভালো থাকে। আর ডিমের বাজার যদি ভালো না থাকে তাহলে আবদ্ধভাবে হাঁস লালন পালন করেও ওই রকমভাবে অতটা লাভবান হওয়া সম্ভব না। মানে লাভ হবি অল্প হবি। আমাদের এই 250টা হাঁস থেকে এমনও দিন গেছে যে 2000 টাকা দিনে লাভ থাকছে, তাই না? 1 সপ্তাহ আগে 3 দিন পর পর ডিম বিক্রি করি। 3 দিনে আমাদের ডিম বিক্রি করার পরেও 3 দিনে 6000 টাকা লাভ থাকছে, 5,500 থাকছে। কিন্তু এখন হয়তো বা বর্তমান দেখা যাচ্ছে যে কমে আসতেছে। গেল টিপে আমি টাকা পাইছিলাম মানে তোমার 4400 টাকা পাইছিলাম, মানে খাবার খরচা বাদ দিয়ে। এখন মানে যতই দিন যাবি ততই কমে যাবি, বুঝছো মনিকা? সামনে আসতেছে রমজান মাস। তো যাদের এলাকাতে হ্যাচারি আছে, বুঝছো, যারা ডিমগুলো হ্যাচারি দিবি তারা তোমার সারা বছরই আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারবে। হ্যাঁ, যারকে বাড়ির আশেপাশে হ্যাচারি তোমার সবসময় বাজারের সাথে 2 টাকা রেট বেশি দিবি, আর ওই 2 টাকা বেশি দিলি তোমার আবদ্ধভাবে যারা হাঁস লালন পালন করবি তারা অনেকটা লাভবান হতে পারবে, বুঝছো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।